র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, আয়না ঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান। তার দেয়া জবানবন্দি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান থাকার সময় র্যাব থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদের সময় তারা বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। অনেক পেশাদার সামরিক কর্মকর্তা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়েছিল বলেও ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন। 18 ফেব্রুয়ারি তাকে জেরা করার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে।